প্রমাণ আছে? আপনি কোথায় যাচ্ছেন? ভোট দিবেন না? ভোট আমারটা ছিল ভুল। ভুল? কেন ভুল? ওই যে ইট সেন্টার থেকে বলতেছে। আচ্ছা, আপনি ভোট দিতে আসছেন? যায়েন না? হ্যাঁ হ্যাঁ ভোট দিতে আসছি। দিতে আসছেন? দেখান আপনার স্লিপটা দেন। এটা কি ওনার স্লিপ? লাইভ চলে না, লাইভ চলে না, লাইভ চলে না, লাইভের ডিভাইস আলাদা। আচ্ছা দেখেন, আমাদের একটু দেখতে দেন। একটু মিলান 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 যেটা না মিলছে ওটা তো আমরা দিচ্ছি না। একটু দেখি না, মিলান না, এটা মিলান না। পরে মিলেন আজিম ভাই একটু মিলান না, এই লোক এই ভদ্রলোকের ধারের সাথে কথা বলে আসেন আগে। এই ভদ্র আপনি 10 আচ্ছা সকাল থেকে ওনার সাথে 2-3 বার কথা বলতেছি। আর কতবার বলবো? আমরা এখানে আচ্ছা একটা- কাজটা করতে দেন ওনাকে, উনি করুক, আমি একটু দেখি, আমি দেখি। আচ্ছা আমি দেখি, আমি দেখি। 4টা কেন্দ্রে জাল ভোট দেখে আসছি। করেন আপনি ধরলে সাজা হোক যা হোক আপনি স্যারের সাথে একটু দেখি না কি করে। আপনি উনি চেক করুক আপনি স্যারের আমি দেখছি তো উনি কি চেক করছেন। আপনি সামনে দাঁড়ায়েন না, দেখি উনি কি মিলায়। ভাইয়া না মিললে আমরা আমি জানি আপনারা সেটাই করেন, একটু দেখবো। জাস্ট একটা ঘটনা দেখতে সমস্যা আছে? লাইভ তো করছি না আপনি স্যারের সাথে ভাই। আচ্ছা আপনার বয়স কত ভাই? আচ্ছা ওনার বয়স কি 18 হয়েছে? ওনারটা একটু মিলাইতে দেন না। আমাকে তো আপনি বলবেন ওইখানে ভিতরে যাবে। আচ্ছা ওনাকে এই যে চলে যায়, এই যে চলে যায়, দেখেন আপনি একটু, আমি জাস্ট একজনকে দেখবো শুধু, আপনি একটু আমাকে দেখায় দেন তাহলেই তো হয়। আমার ওটা সন্দেহ হয়েছে, আমি একটু দেখবো ওনার ছবিটা, চেহারাটা, নামগুলো মিলে কিনা। ভোটার ওটা কি ভোটার কেমন আসছে এখনো যাচ্ছে ভাইয়া। ভোটার না হলে ওরা যাচাই না আমাকে হলে দেখে সাথে সাথে চলে যাচ্ছিল। এই তুমি এখানে আসছো তুমি ভোটার ভোটার না হলে তো তুমি এখানে আসতে পারবে না। তুমি এখানে আসছো কেন? লাইভ করবে না এখানে লাইভ চলছে না, লাইভ চলছে না, রেকর্ডেড রেকর্ড হচ্ছে লাইভ করবে ভাই, লাইভ হচ্ছে না তো। আপনি দেখছেন না লাইভের জন্য আলাদা ডিভাইস আপনি থাকে। আবার আমার সাথে আচ্ছা এই কেসটা শেষ করেন, এই কেসটা বাইরে যান প্লিজ। আচ্ছা আপনি কি এই লোকটাকে ভোট দিতে দিবেন? না সে তো ভোট দিতে আসছে। আমি দেখবো আপনি আমার কাছে আমি কমপ্লিট আপনার কাছেই শুনছি। হ্যাঁ আপনি বাইরে যান প্লিজ। আপনি আপনার কাছেই শুনছি। আপনাকে সরাসরি এ- বলে উনি দেওয়া ভোট দিবে না? হয়েছে ইয়ে থেকে যে ভোট দিবে আমার না? সাথে আগে না উনি ভোট দিবেন না? ভোটার না থাকলে ভোট দিবেন উনি না, তো কেউ ভোট দিবে কক্ষে না। ঢুকলেন, আপনি কি ভোট দিবেন? যান বাইরে যান প্লিজ বাইরে যান। এই তুমি ভোটার না থাকলে তো ই করতে পারবে না। আচ্ছা তাহলে বাইরে আসেন, বাইরে আসেন। আচ্ছা বাইরে আসেন, এবার ঠিক আছে তো? এই জাতীয় ইয়ার এজেন্ট নাই। আপনি কি ভোট দিতে আসছেন? হ্যাঁ আপনার নাম কি? মোহাম্মদ সাগর। বয়স কত? বয়স 18। সাথে 18 সাথে আপনি করুন। বয়স 18? প্রমাণ আছে? আপনি ভোট না দিয়ে চলে আসতেছেন কেন তাহলে? ভোটটা দেন। উনি না একটু মিললে ভোটটা নিয়ে আসতে না। ওনাকে একটু ভোটটা দিতে দেন, আমি দেখি। উনি ভোটার না হলে তো ভোট দিতে পারবেন কিচ্ছু না। না, আমি সব এখানে রেখে আমি একলা যাব। লাইনে দাঁড়াইতে না আপনি যাবেন ঠিক আছে। আচ্ছা তাহলে আপনিই দেখেন না। আপনি আমাকে ইনফর্ম করবেন না কেন? আমি আপনাকে একটা এই যে ছেলেটা চলে যাচ্ছে, এই যে ওকে ভোটটা দিতে দেন, ওকে ভোটটা দিতে দেন, ওকে ভোটটা দিতে দেন। তুমি ওর ছবি তুলো। ভাই এদিকে আসো, এই দাঁড়াও। ভাই ছেলে এই দাঁড়াও। ভাই এটা ধরেন তো ধরেন। আসো ব্যাক দেখতে পাচ্ছি। এই যে আপনি দেখবেন, যদিও প্রিসাইডিং অফিসার আমাদেরকে কোনোভাবেই এখন আর কেন্দ্রের ভিতরে ঢুকতেই দিচ্ছেন না, এবং সেখানে আমাদেরকে ছবি তোলার বেলায় একেবারেই নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন, যেগুলো অন্য কোনো কেন্দ্রের বেলায় কিন্তু আমরা সেটি দেখিনি। এই যে আপনি দেখছেন এই যে কেন্দ্রটি, এই যে কক্ষটি, এই কক্ষটির মধ্যে একজন ভোটার আসলেন, তার বয়স 12 বছর। তিনি এসে আচ্ছা এখানে একজন 12 বছর বয়সী একটা ছেলে ভোট দিতে এসেছিল, আপনি দেখেছেন? হ্যাঁ সে আমি মনে হয় আপনার সাথে কথা বলছি না, আমি একটু ওনার সাথে কথা বলি। ঠিক আছে বলেন আপনি তো প্রিসাইডিং অফিসার, জি আপনার সাথে কথা বলি। জি বলেন। আপনার চোখের সামনেই তো ভোটটা দেওয়ার চেষ্টা হলো, আপনি আসার পর সে ভোটটা দিতে পারলো না বলছেন। না, আমার লোকজন যখন তাকে যাচাই করতে গেছে তখন সে ভয়ে পালিয়ে গেছে। তার আগে আমি আসার সাথে সাথেই সে পালিয়ে গেছে। আপনি আসছেন কি না আসছেন সেটা আমার বিষয় না। আমার প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার তাকে যখন যাচাই করছে তুমি যে স্লিপ দিছো এই ছবির সাথে তোমার ছবি মিলে কিনা, যখন সে এইটা মিলেছে, যখন দেখা গেছে যে সে মিলে না, সে দৌড়ে পালিয়ে তো গেছে। মিলানোর সুযোগই পায়নি, তার আগে আপনি আমার ক্যামেরা বন্ধ করে দিয়েছেন। ক্যামেরা কিন্তু আপনাকে বলা হয়েছে যে ক্যামেরা সাংবাদিক ঢোকার ক্ষেত্রে আমার সাথে কথা বলে ঢুকবেন। জি, কিন্তু জাল ভোটের যে এই কোনো চেষ্টাটা, জায়গায় যেটা জাল শুধু ভোটের যে চেষ্টাটা শেষ হয়েছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ একজন আপনার চোখের সামনেই যে সে দৌড়ে পালালো দেখেছেন, বাচ্চা একজন ছেলে। একটা ছেলে আসছে
কিন্তু সেটা কিন্তু আচ্ছা, এই যে কেন্দ্রের আশেপাশে এত লোক জড়ো হওয়ার কথা না, এই যে আমি প্রশ্ন করছি আপনাকে উত্তর দিচ্ছেন অন্যরা, এটা কেন? নিয়ে এসে তো এই লোকগুলা জড়ো করছেন। আমার লোক তো এখানে, পুলিশ তো সবাইকে এখানে সরিয়ে সব সময় লোক ছিল, আমরা দিছে। দেখেছি। না, এখানে লোকজন ছিল না, পুলিশ সবাইকে সরিয়ে দিছে। কিন্তু আপনি মিডিয়া যখন এখানে কভারেজ করতে আসছেন, সব লোককে আপনি এখানে জড়ো করছেন, এটা আনফেয়ার। আপনি সাংবাদিকতার নিয়ম নীতি লঙ্ঘন করেছেন। এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আপনি আপনার জন্য এই লোক আমি আমাদের ক্যামেরা আসার পর আপনি যে একজন, আমাদের ক্যামেরা আসার পর আপনি যে একটা জাল ভোট ঠেকাতে পেরেছেন, এটা কি সঠিক? এটা ক্যামেরা আসার না, আমার এখানে জাল ভোটের কোনো সুযোগ নাই। আমি সম্পূর্ণরূপে 100% সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার সর্বাত্মক প্রচেষ্টা করতেছি। আল্লাহর রহমতে একটি ভোট, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটি ভোট। আচ্ছা, ওনারা যে এত কথা বলছেন, আপনি কি ওনাদেরকে কিছু বলবেন? অনেক কথা বলছেন যে আপনারা সরে যান, আপনারা সরে গেলে আমি আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কি কিছু বলবেন? আপনি মিডিয়াটা একটু সরে যান, আমি পুলিশ দিয়ে টোটাল অ্যাকশন আচ্ছা, নিব। এই যে, জি আপনাকে ধন্যবাদ। আপনি কি কিছু বলবেন এখানে যে এত লোক জড়ো হয়েছে? শুধু আপনি আসার পরে এটা জ্বর হয়েছে, তার আগে কোনো এখন জাল ভোট তো আমি দেখিয়েছি, এই জন্যই তো জড়ো হয়েছে না? দায়িত্ব ওনাদের, আমাদের না। অনুমতি আছে আপনার? কেন ঢুকলেন আপনি? আপনার তো অনুমতি নাই, আপনি কেন ঢুকেন? আপনার তো অনুমতি নাই, আপনাদের কথাও শুনবো, সমস্যা নেই, বলেন। অনুমতি নাই, আপনার তো অনুমতি নাই। আপনি যে বললেন মহোৎসব, চেষ্টা করার মহোৎসব কি এখন হলো? না না, আপনি বললেন যে এখানে আপনারা এখানে কি করছেন? আসলে কেউ আপনাকে দেখে আসলাম। কাকুন মার্কায় ভোট পড়েছে, এটা তো আমি কেউ সেটা বলছে না। বলতেছি না, আপনি বললেন এই জালপুরে মহোৎসব, জালপুরে মহোৎসব, আর আপনি বললেন আমরা চেষ্টা করা। 5টা কেন্দ্রের কথা বলেছি আমি, 5টা না, কেন্দ্রের এখানে কথা তো মহোৎসব চলতেছে না। এখানে আমরা দেখেছি। আমি নিজে এনে তদন্ত করতেছি। আপনি রেজা, আপনি দেখছিলেন পরিস্থিতি কি একটা অবস্থায় পড়েছে। এখানে প্রশাসনের যারা আছেন তারা এখনো পর্যন্ত কোনো অ্যাকশনে যাচ্ছেন না, এটা হচ্ছে বাস্তবতা। বিলাসপুরের কেন্দ্র থেকে বলছি, আপনি দেখছেন এখানকার পরিস্থিতিটা, দেখতে পাচ্ছেন। সঠিকটা করেন, আমরা সাহায্য করবো। সঠিকটা তো ক্যামেরায় আছে, প্রিসাইডিং অফিসারও দেখেছেন সঠিক। আপনি একটু সাইড করেন, আমার ভোটার আসতে পারতেছে না। জি, ঠিক আছে। এটা আইনের লঙ্ঘন। এই চেষ্টাগুলো সব ঠেকাবেন তো, রাইট? অবশ্যই, আমি ইমানি দায়িত্ব, এটা আমার বলেছি। প্রিসাইডিং অফিসার শেষ পর্যন্ত তিনি কথা দিয়েছেন যে তিনি এই জাল ভোটের যে চেষ্টাগুলো হচ্ছে সেগুলো তিনি বন্ধ করবেন। আমরা এই পরিস্থিতি ফলো করব।